আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 3 থার্ড লেকচার নিয়ে। তো প্রথমত আমরা জানতে চাই নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছো। নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। প্রথমে তোমরা এভাবে বিবৃত করবা। বিবৃতটা আসলে কি, যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে তাদের ভরের কারণে, এবং এই বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান বস্তুগুলোর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চলো আগে ব্যাখ্যাটা আমরা শিখে আসি। ব্যাখ্যা ব্যাখ্যা এখানে বিজ্ঞানী নিউটনের এই মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা করতে গেলে, এটা একটি বস্তু, মনে করো এই বস্তুর ভর m1, এখানে অপর আরেকটি বস্তু যার ভর m2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এই যে মধ্যবর্তী দূরত্ব, এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত d, এবং এদের মধ্যে যদি মহাকর্ষ বলের মান F হয়, ফোর্স, তাহলে বিজ্ঞানী নিউটন তার বললেন এই বলের মানটা হবে যে F, আসলে F এর মান হবে F সমানুপাতিক m1 আর m2। মানে মহাকর্ষ বল, এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলটা এই ভরের উপর নির্ভর করে। যদি ভর দুটির গুণফলের উপর নির্ভর করে, বস্তু দুটির ভর বেশি হয়ে গেলে মহাকর্ষ বল বেশি, ভর কম হয়ে গেলে মহাকর্ষ বল কম হয়ে যাবে। আবার দূরত্ব যদি বেড়ে যায় আকর্ষণ বল কমে যাবে। তাই তিনি বললেন F সমানুপাতিক 1/d²। এখন এই 1 আর 2 নম্বর যদি আমরা সমন্বয় করি, যদি 1 ও 2 নম্বর সমন্বয় করো, 2 নম্বর সমন্বিত করে পাই, 1 আর 2 সমন্বিত করে পাই, কি পাবো আমরা? F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। বা আমরা যদি সমানুপাতিক তুলে দিই তাহলে এটা ধ্রুবক আসে এবং সমান আসে, F সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। এটাই কিন্তু মহাকর্ষীয় সূত্রের ব্যাখ্যা। এখন এখানে g হলো, এখানে দেখো, এখানে g হলো মহাকর্ষীয় ধ্রুবক বা একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়ে থাকে। এখানে g হলো একটা সমানুপাতিক ধ্রুবক, g হলো একটি সমানুপাতিক ধ্রুবক। একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এর মান সর্বদা সমান, তো তাই একে সার্বজনীন বলা হয়। এখন এর মান g, এর মান 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখানে এটাই হলো ব্যাখ্যা। এখন ব্যাখ্যার আগে তোমরা লিখতে পারো যে ছবিটা আঁকার পর ধরা যাক m1 ও m2 ভরের, m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর d দূরত্বে আছে। এদের মধ্যবর্তী মহাকর্ষ বল F হলে নিউটনের সূত্র অনুসারে, নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আমরা লিখতে পারি এটা, এবং এই পর্যন্ত তার ব্যাখ্যা। তাহলে দেখতেই পাচ্ছ নিউটন বললেন যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যদি পরস্পর d দূরত্বে থাকে, তাদের এই বল, তাদের মধ্যে আকর্ষণ বল হবে
তাদের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল দুটি কাজ করবে বস্তুদ্বয়ের মধ্যবর্তী ঠিক সংযোজক সরল রেখা বরাবর। তাহলে আমরা যখন এভাবে নিউটনের মহাকর্ষ সূত্র বলে বিবৃত লিখব, সেখানে কিভাবে লিখবা তোমরা? এভাবে লিখবা যে এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটুকু লিখে দিতে পারলে বিবৃত হয়ে যাবে এবং তার ব্যাখ্যা এ পর্যন্ত লিখে দিতে পারলেই হবে। তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র শিখলাম এবং তার ব্যাখ্যা শিখলাম। ওকে, নিউটনের মহাকর্ষ সূত্রের পর এখন যাই মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে। মহাকর্ষীয় ধ্রুবক, অবশ্যই তোমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান জেনে ফেলেছো। মহাকর্ষীয় ধ্রুবক জি সম্পর্কে একটু জানি। তো আমরা কিন্তু আমরা জানি F সমান সমান G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আমার কিন্তু এই মহাকর্ষ বল সম্পর্কে এখন জানবো না, আমরা মহাকর্ষ ধ্রুবক জি সম্পর্কে জানতে চাই। যার কারণে আমরা এক্ষেত্রে জি সমান লিখে নিতে পারি F ডি স্কয়ার ডিভাইডেড বাই M1 M2। এখন তোমরা যদি দেখো যে এই মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে বা মহাকর্ষীয় ধ্রুবক কি, এমন প্রশ্নের উত্তর দিতে গেলে দেখো ভরের একক কিন্তু কেজি এবং তার নিচে আছে, নিজের থেকে অ্যান্সার করে দিতে পারবা। এবং এই দূরত্বের একক মিটার। তাহলে বলা যায় এভাবে দুটি ভরের বস্তু যাদের ভর 1 কেজি, এর ভরও 1 কেজি 1 কেজি 1 কেজি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার যদি হয়, তাহলে এই 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 1 মিটার দূরে যদি থাকে, তাদের মধ্যে এক ধরনের মহাকর্ষ বল আছে, সেই মহাকর্ষ বলটাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবকের মানে সমান। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কি? মহাকর্ষীয় ধ্রুবক হলো, বলবা 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার দূরে রাখা হলে তারা যে বলে আকর্ষণ করে তাই হলো মহাকর্ষীয় ধ্রুবকের সংখ্যা মানের সমান। ওকে, এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের মান, প্রশ্ন আসলো মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বুঝো? দেখো অ্যান্সারটা এভাবে লিখে দিতে পারবা। মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার দূরে স্থাপন করা হলে ওই বস্তু দুটি 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে। ওকে, তোমরা শিখলে মহাকর্ষীয় ধ্রুবক কি এবং মহাকর্ষীয় ধ্রুবক 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি বলতে কি বোঝায়। এখন তুমি জানতে চাও এই মহাকর্ষীয় ধ্রুবক এর একক। মহাকর্ষীয় ধ্রুবকের একক তোমরা নিজেরাও বের করতে পারবা। দেখো উপরে আছে বলের একক, তুমি জানো নিউটন, এবং এটা হচ্ছে দূরত্বের একক মিটার, তাহলে মিটার স্কয়ার যেহেতু আছে, আর নিচে দুইটা কেজি আছে, সেটা উপরে গেলে কেজি ইনভার্স 2। এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। এখন যদি তোমরা মাত্রা সম্পর্কে জানতে চাও, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা, সেটাও সহজ। এর মাত্রা কি হবে বলতো? এর মাত্রা, বলের মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স 2। ওকে, আর নিচে আছে, দেখো নিচে আছে এবং উপরে আছে দূরত্ব এবং দূরত্বের মাত্রা আমরা জানি এল এবং এল স্কয়ার, এবং নিচে আছে ভরের মাত্রা এম, বড় হাতের এম, তাও কয়টা? 2টা, এম স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কেমন দাঁড়ায় যে এল হয়ে গেছে কিন্তু এই মোট 3টা, তাহলে এল কিউব, আর এই এম আর এই এম কাটলে নিচে থাকে একটা এম, তাহলে এম ইনভার্স, এবং টি হয়ে গেছে 2টা, এই যে টি ইনভার্স। তাহলে এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা বা মাত্রা সমীকরণ। ঠিক আছে, আমরা মহাকর্ষীয় ধ্রুবক কি জানি, এর মাত্রা জানি, এর এককও জানি। এখন আমরা ছোট্ট একটা বল সম্পর্কে ডিসকাশন করে নিব, সেটা হচ্ছে ওজন বল। এবং যে কোনো দুটি ভরের বস্তুর মধ্যে
যে আকর্ষণ বল কাজ করে সেটি যেহেতু মহাকর্ষ বল, আর অভিকর্ষ বলটা আসলে কি, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যদি পৃথিবী হয় একটি, তাহলে তাদের মধ্যে যে বলটা রয়েছে সেই মহাকর্ষ বলটাই আসলে অভিকর্ষ বল। এখন এখানে আমরা একটা পৃথিবীর, মনে করি এটি পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ, আর এটা হলো সূর্য। এখন এই বস্তুর সাথে, পৃথিবীর সাথে চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু আমরা জানি মহাকর্ষ বল। চাঁদের সাথে সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটা মহাকর্ষ বল, পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল মহাকর্ষ বল। কিন্তু তাহলে এগুলো সবই আসলে কিন্তু মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলটাতে দেখো পৃথিবী আছে, এই দুটি বস্তুর মধ্যে পৃথিবী বিদ্যমান, আবার এই মহাকর্ষ বলের মধ্যেও পৃথিবী আছে। তাহলে দেখা যায় যদি যে মহাকর্ষ বলে পৃথিবী এবং অন্য কোনো বস্তু বিদ্যমান থাকে সেই মহাকর্ষ বলকেই বলা হয় অভিকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলের মধ্যে কিন্তু পৃথিবী নেই, তাহলে এটা কিন্তু শুধুই মাত্র মহাকর্ষ বল, অভিকর্ষ নয়। তাহলে এটা অভিকর্ষ বল, এটাও অভিকর্ষ বল। তাহলে দেখতেই পারছি সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়, কিন্তু সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল। তাহলে পৃথিবী, এই মহাবিশ্বে পৃথিবী ও অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকেই বলা হয় অভিকর্ষ বল। হ্যাঁ, পৃথিবী তাহলে এই অভিকর্ষ বলের কারণে, পৃথিবী কিন্তু অভিকর্ষ বলের কারণে এই চাঁদকে তার নিজের দিকে টানছে। আর পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে নিজের দিকে টানে সেই বলটাকেই আসলে বলা হয় ওজন বল, সেটাকেই আমরা বলি কি বল, ওজন বল। আবার সূর্যকেও পৃথিবী নিজের দিকে টানছে, তাহলে এটাও একটা ওজন বল। আবার কার ওজন? এটা এই সূর্যের ওজন। আবার আমরা জানি এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপরে একটা ছোট্ট আপেল নিক্ষেপ করা হলো, ওই আপেলটাকেও পৃথিবী টানছে, তাহলে এই পৃথিবী আপেলটাকে যে বলে টানছে সেটাই হলো এই আপেলের ওজন বল। ওকে, এই ওজন বল। আর যে কোনো একটা বস্তুর এই ওজন বল সমান সমান বস্তুর এম ইন্টু জি, ওয়েট সমান সমান এম ইন্টু জি। এম বলতে বোঝায় এই বস্তুর ভর এবং জি বলতে বোঝায় অভিকর্ষ ত্বরণ। এখন যেহেতু এই ওজন বল এই ছোট্ট একটি বস্তু, এবং এখন যদি তোমরা এর আলোকে ছোট্ট একটা প্রতিপাদন করতে পারো, মনে করো এটি পৃথিবী এবং পৃথিবীর ভর বড় হাতের এম, এবং এটি তার উপরে রাখা আছে একটা ছোট্ট বস্তু, এবং পৃথিবী পৃষ্ঠের উপরেই রাখা আছে ছোট একটা বস্তু, এবং এই বস্তুটার ভর হলো ছোট হাতের এম। যদি পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি হয়ে থাকে, আর এটা পৃথিবীর কেন্দ্র, তার মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ মনে করলাম আর। এখন তোমাকে যদি বলি এই পৃথিবী ও এই ছোট্ট বস্তুটার মধ্যে মহাকর্ষ বল কত, তাহলে নিশ্চয় বলবা এক্ষেত্রে মহাকর্ষ বল এফ সমান সমান জি ইন্টু এই যে বড় এম ইন্টু ছোট এম ডিভাইডেড বাই এই যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার, এটা এক। এখন যদি তোমাকে আবার বলি যে এই পৃথিবী ওই বস্তুকে, যে আসলে পৃথিবী কিন্তু এই পরিমাণ বল দ্বারা ওই বস্তুকে নিজের দিকে টানছে। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পৃথিবী কোন বস্তুকে যে বলে নিজের দিকে টানছে তাকে তার ওজন বল বলে, তাহলে এই ক্ষেত্রে ওজন বল ডাব্লিউ সমান সমান কত, ওই বস্তুর ওজন বল, বস্তুর ওজন বল ডাব্লিউ সমান সমান আমরা কি বলতে পারি, এম ছোট হাতের এম ইন্টু জি, এটা 2 নম্বর। এখন এই বলটাই অ্যাকচুয়ালি পৃথিবী আর ওই বস্তুর মধ্যে ক্রিয়াশীল, তাহলে এই দুটি বল পরস্পর সমান, যে এখানে আমরা বলতেই পারি এফ সমান সমান ডাব্লিউ। তাহলে এফ সমান সমান ডাব্লিউ বা ডাব্লিউ সমান সমান এফ, ওজন বল সমান সমান এই মহাকর্ষ বল, ওজন বল এম জি, আর এফ সমান জি ইন্টু এম ইন্টু ছোট এম ডিভাইডেড বাই আর স্কয়ার, উভয় থেকে ছোট এম কেটে দিলে জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কি ইম্পর্টেন্ট সূত্র। তাহলে আমরা একটা সূত্র প্রতিপাদন করে পেলাম, জি সমান জি এম ভাগ আর স্কয়ার। তাহলে পৃথিবীর কোন অংশের অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক জি এর মানের উপর, পৃথিবীর ভরের উপর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। আমরা জানি
পৃথিবীর ভর এই জি, পৃথিবীর ভর এম কিন্তু নির্দিষ্ট ধ্রুবক, এই জি কিন্তু ধ্রুবক, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ সর্বত্র সমান নয়। অ্যাকচুয়ালি পৃথিবী কিন্তু সম্পূর্ণরূপে গোলাকার নয়, কিছুটা চ্যাপ্টা, এর দুই মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা। তাই এই দুই মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা হওয়ায় পৃথিবীর যদি কেন্দ্র হয় এই এই অংশটাকে বিষুব অঞ্চল বলা হয়, বিষুব অঞ্চল। আর এটা কিন্তু মেরু অঞ্চল, আর এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর এই বিষুবীয় অঞ্চলে আর এর মান সব থেকে বেশি, আর নিচে হওয়ায় আর এটা যদি বড় হয় সেটা জি এর মান অবশ্যই কমে যাবে। তাই বিষুবীয় অঞ্চলে জি এর মান সব থেকে কম এবং সেটা 9.780 এর কাছাকাছি, 9.780 সামথিং আছে। এখন আমরা যদি বলি মেরু অঞ্চলে আর এর মান সব থেকে, মেরু অঞ্চলে আর এর মান সব থেকে কম, আর এর মান কম হওয়ায় জি এর মান সব থেকে বেশি। তাই মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি, সেটা 9.8321 সামথিং 7 এত ms ইনভার্স 2, এত ms ইনভার্স 2। এখন আমরা জানি এই ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হবে তাহলে মাঝামাঝি, তাই ক্রান্তীয় অঞ্চলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়, এটা 9.80665 এত ms ইনভার্স 2। তাহলে আমরা যেহেতু দেখতে পেলাম কোন একটা বস্তুর ওজন W সমান mg, বস্তুর ভর কিন্তু নির্দিষ্ট, কিন্তু অভিকর্ষ ত্বরণ পৃথিবীর সর্বত্র সমান নয়। যেহেতু সর্বত্র সমান নয়, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর অভিকর্ষ ত্বরণ ভিন্ন হওয়ায় বস্তুর ওজনও ভিন্ন হয়ে যায়। তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন সব থেকে বেশি, বিষুবীয় অঞ্চলে সব থেকে কম। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। দেখো আর একটু ছোট্ট আলোচনা আমি এখানে করে দিতে চাই, সেটা হলো পৃথিবীর উপরের কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে চাই। এটা মনে করি আমাদের পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর হতে এইচ উচ্চতায় এই স্থানে একটা স্থান আছে, ওই জায়গায় তোমার অভিকর্ষ ত্বরণের মান বের করতে হবে। মনে করি পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি, ছোট হাতের জি, এই জায়গায় একটা অভিকর্ষ ত্বরণ জি। আবার পৃথিবীর এই স্থানে অভিকর্ষ ত্বরণ ধরে নিলাম জি প্রাইম। তা আমাকে নির্ণয় করতে হবে জি প্রাইম সমান কত। তবে আমরা কিন্তু জানি যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, 1 নম্বর। তাহলে এই পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় কোন একটি স্থানের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম সমান কি হবে? জি প্রাইম সমান হবে জি এম ডিভাইডেড বাই, এবার দূরত্ব কিন্তু শুধু আর নয়, তাহলে আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা 2 নম্বর। তাহলে এই সূত্র দিয়ে তুমি যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ বের করে ফেলতে পারো। এখন যদি এই দুইটা সম্পর্কের সূত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করি, তাহলে আমরা পাই 2/1 হতে পাই জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, ওকে, ভাগ জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আসবে জি প্রাইম বাই জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম। তাহলে জি এম কেটে যায়, তাহলে দাঁড়ায় জি প্রাইম সমান সমান উপরে থাকে আর স্কয়ার, জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান থাকে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা কিন্তু আমরা টোটালটা হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এই ক্যালকুলেশনটাই এসে দাঁড়ালো যে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান, তুমি চাইলে এই আরটাকে একদম নিচে লিখতে পারো। হ্যাঁ, কিভাবে? যে আর না লিখে উপরে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এইটার উপরে হোল স্কয়ার। দেখো লেখা যায়, এই আরটা কিন্তু উপরেও তুলে দেওয়া যায়। এখন বা আমরা লিখতে পারি জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান
এই আরটা এইভাবে 1 ডিভাইডেড বাই সেগ্রিগেশন করলে, হর সেগ্রিগেশন করলে আর ডিভাইডেড বাই আর যোগ এইচ ডিভাইডেড বাই আর লেখা যায়। তাহলে এটার উপরে হয়ে গেল হোল স্কয়ার। এখন এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই, এটা কাটাকাটি করলে কিন্তু 1 প্লাস এইচ ভাগ আর এমন হোল স্কয়ার। এই যে শুধুমাত্র জি প্রাইম সমান, এটা ওদিকে গেলে গুণ হয়ে গেল। তাহলে আমাদের এভাবেও কোনো একটি স্থানের অভিকর্ষ ত্বরণ সরাসরি বের করতে পারি। এগুলো করার অর্থ তুমি কিন্তু এই সূত্রটা দিয়েই কোনো একটি পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ বা পৃথিবীর উপরে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারতে। আসলে পৃথিবীর গভীরে কোনো একটি স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারতে, কিন্তু এই সূত্রটা হয়তোবা কোনো এক জায়গায় দেখবা, তখন তোমার বিভ্রান্তি আসতে পারে, তাই এটা প্রতিপাদন করে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ভালো থাকো।